পাখির সাথে ভাব করিয়া করছি বড় ভুল, তার বিহনে এখন আমার ভাঙে রে দুই কুল। দুঃখ শুধু দিলি আমার, দুঃখ শুধু দিলি আমার পোড়া কলিজা। অনেক দিন ধরে তোমার পিছিয়ে ঘুরতেছি, দুলাভাই তো রাজি হইতে আছে না, কিভাবে রাজি করিতে হয় সেই ব্যবস্থা আজ করবো। তোমার পছন্দের লাল ফিতে আর লাল কাচের চুড়ি আর পায়ের আলতা কিনে আনছি। সত্যি কইতাছো? আমার জন্য তুমি আলতা ফিতা চুড়ি কিনে নিয়ে আসছো, আমার যে কি আনন্দ হইতাছে। ভাইয়া আমার বান্ধবীর না কিছুদিন ধরে জ্বর, সেই জন্য ওর জন্য খাবার নিয়ে যেতেছি। ভালো করছিস, ভালো করছিস। এই শোন, এই লেখাপড়া করি, সামনে তোর পরীক্ষা, আর এখন বড় হচ্ছিস না, বাইরে বেশি সময় দেওয়া যাবো না, যতটুকু সময় পাস ঘরে বসে লেখাপড়া করবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি আমার লেখাপড়া নিয়ে চিন্তা করো না, আমি লেখাপড়া ঠিক মতোই করো। আমি তা জানি যে আমার বোন আর কিছু করুক আর না করুক অন্তত লেখাপড়াটা ঠিক মতো করবে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে যাই। এই তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আচ্ছা। তুমি না কইলা তোমার বোন বড় হয়েছে, তো বড় যেহেতু হয়েছে তো বিয়ে শাদী দাও না কেন? আরে দিমু দিমু, আগে লেখাপড়াটা শেষ করুক, তারপর তো অবশ্যই বিয়ে দেবো। বিয়ে দিতে হলে ভালো একটা পাত্র দরকার আছে না? দরকার তো আছে, তোমারে কতবার করে কইলাম আমার ভাই কত সুন্দর সুদর্শন, ওর সাথে বিয়ে দেওয়ার কথা তোমারে কতবার করে কইলাম। তোমার কি পছন্দ হয় না আমার ভাইরে? তোমার ভাই উজ্জ্বল, উজ্জ্বলের কথা কও। হ্যাঁ ও সুদর্শন, চেহারা সুন্দর থাকলে হয় না, চকচক করলে সুন্দর না, ওই একটা বদের হাড্ডি। এটা তুমি কি কও? আমার ভাই বদের হাড্ডি হবে কেন? তোমার বোন যেরকম আমার ভাইও একই রকম। আমার বোন একটা লক্ষ্মী বোন, আর তোমার ভাইয়ের কথা তুমি জানো না? ওর নিজের ভাই তো নিজে কান্দে পড়ছে না, ও তো সাপাই গাইবেই। হ্যাঁ তোমারও তো বোন নিজের কান্দে পড়ছে না, এই জন্য তো তুমিও তো সাপাই গাবা, তাই না? এই গ্রামের মধ্যে আমার বোনের মতো বোন আর একখান বোন দেখাই দাও তো তুমি। খবর একেবারে, আমার ভাই কি কম? এই শোনো, তোমার সাথে আমি বেহুদা ঝগড়া করব না, আমি আবার খাইয়ে আবার দোকানে যাবো, তাদের খাইতে দাও। আও, উচিত কথা কইলেই দোষ। আমার নিজের হাতে আমি রান্না করে রান্নার জন্য নিয়ে যেতেছি, ও পেট ভরে খাইবো আর আমি মন ভরে দেখবো। যাই তাড়াতাড়ি যাই, ওর মনে খিদা লেগে গেছে। আজকে কাজে যায়নি পাখি। কাজে যাও নাই কেন? অনেকদিন টানা কাম করলাম তো, আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না, তার জন্য যাইনি। শরীর ভালো লাগতেছে না? জ্বর টর আসলো নাকি? দেখি তো। না না, জ্বর টর আসে নাই, এমনিতেই ভালো লাগতেছে না। ও আমি আরো তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসলাম। ও ঠিক আছে, তাহলে এখানেই দাও, এখানেই খাই। এখানে খাইবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে কি রান্না করছি জানো? কি রান্না করছো? তোমার পছন্দের রুই মাছ। খাই কিন্তু কইবা হ্যাঁ কেমন হয়েছে? তুমি তো প্রতিদিন আমাকে খাবার নিয়ে যাও, কবে তোমার খাবার খারাপ হয় কত? আমি তোমার আজকে খাওয়াই দিতেছি, পেট ভরে খাইবে, ঠিক আছে? পেট ভরে খাইবা, হ্যাঁ? আচ্ছা, আজকে খাবারটা অনেক মজা হয়েছে। তা তুমি খেয়ে এসো?
আরে তুমি যদি না খাও তাহলে আমি কেমনে খাই? হ্যাঁ তুমি একটু খাই না। আচ্ছা আমি খাইতেছি, তুমি আগে খাও। আসলে তো রান্নাটা তো ভালোই মজা হয়েছে। দূর চাই, নিজের রান্না তো নিজেই মজা পেতেছি। না পাই, আসলে তোমার হাতের রান্না খুবই মজা। হয়েছে হয়েছে, আর কাম দেওয়ান লাগবে না, নাও। শুনো, আমি এখন যাই, হ্যাঁ আবার পরে দেখা করবো। যাই মানে কেবল তো খাওয়া দাওয়া শেষ হলো, আর তো অনেক কিছু বাকি আছে। তো অনেক কিছু বাকি আছে মানে কি বলবা বলো? কেন তুমি জানো না কি বাকি আছে? তুমি আসলা, খাওয়া দাওয়া করে তুমি চলে যাবা, এটা তোমার কথা হইলো? দেখো পরান, আমি যদি এখানে বেশিক্ষণ থাকি, ভাইয়া বাড়িতে আছে, ওরা চিল্লা চিল্লি করবো, কইবো এতক্ষণ লাগে তোর বান্ধবী বাড়ি থেকে আসতে। তা অবশ্য ঠিকই হয়েছে, কিন্তু একটা কথা কি জানো পাখি, তুমি যখন আমার কাছে থাকো মনে হয় সারা পৃথিবী আমার কাছে। আমার খুব ভালো লাগে, মন চায় না তোমার যাইতে দিই। হইছে হইছে, এমন করে আর বইলো না। ভাইয়া যদি জানতে পারে না যে প্রতিদিন বান্ধবীর কথা কইয়া তোমার সাথে কথা বলি, হ্যাঁ আমার অনেক মার দিব, অনেক বকাঝকা করবো। হ্যাঁ ঠিক আছে। আর শোনো পাখি, কালকে কিন্তু তুমি আমার সাথে একটু দেখা করবা, এই জায়গায় এই সময়ে। কালকে এই সময় এইখানে দেখা করতে হইব? কেন? কেন আবার? গতকালকে গঞ্জে গেছিলাম তোমার জন্য, তোমার পছন্দের লাল ফিতে আর লাল কাচের চুড়ি আর পায়ের আলতা কিনে আনছি। সত্যি কইতাছো? আমার জন্য তুমি আলতা ফিতা চুড়ি কিনে নিয়ে আসছো? আমার যে কি আনন্দ হইতাছে! ইস, আমি আজকে সারাদিন অনেক খুশি থাকবো। অনেক ভালো করছো, তুমি আমার জন্য কিনছো। আমি কালকে ঠিক এই সময় আসবো, আর তুমি নিজে হাতে আমার পরাই দিবা চুড়িগুলো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে তুমি যাও, আর দেরি করো না। আচ্ছা আমি গেলাম। সাবধানে যাইও। আচ্ছা। আপা আর কি কবি ক? বলছিলাম যে পাখির সাথে কি আমার বিয়াটা দিবা না? ও এই কথা, দিমো না মানে? অবশ্যই দিমো। তোরে কইলাম যে কয়টা দিন ধৈর্য ধর, সবুর কর, সবুরে মেওয়া ফলে। আর কত সহ্য করো? শোন, তোর দুলাভাইরে তো আমি আজকেও কইছি, অবশ্য সে একটু রাজি হয় না। রাজি হইবই কেমনে? তুই কোনো কাজ কাম করিস, সারাক্ষণ তো বাউন্ডারি মেরে ঘুরে বেড়াইস। এই জন্য কইতেছি একটু ধৈর্য ধর, হবে। আর তোরে আমি এক কথা কই, তোরে ঠিক আছে? এই না হলে আমার আপা, তোমার মাথা কত বুদ্ধি আপা। আর এক কথা শোন, ওর নামে বদনাম ছড়াইলে তাইলে তো মন কর অন্য কোনো জায়গায় বিয়ে দিতে পারবে না, তখন বাধ্য হয়ে তোর সাথে বিয়ে দিবে রে বোকা। কি ব্যাপার, আপনি দরজা লাগাইলেন কেন? দরজা লাগাইছে তার একটা কারণ আছে। কি কারণ বলেন? দরজা লাগানোর কি দরকার আছে? আরে সরে যান বলতেছি। আরে সারা না, অনেক দিন ধরে তোমার পিছে ঘুরতেছি, দুলাভাই তো রাজি হইতে আছে না, কিভাবে রাজি করাইতে হয় সেই ব্যবস্থা আজ করবো। স্যার স্যার বলতেছি। এটা আমি কি করবো? আমি তো মরে গেছি। আরে আমার কাছে আপা, ও আপা, আপা রে, আপা, আপা, রে আপা, আপা, সর্বনাশ হয়ে গেছে গা। আর কিসের সর্বনাশ? ওইটা তো আমি তোরে শিখাই দিছি রে বোকা। আরে সেটা না, তার চেয়ে বড় সর্বনাশ হয়েছে। তার চেয়ে বড় সর্বনাশ সেটা কি? তোমার কথা মতো তো কাজ করতে যাই পাখি
ঠাস করে আমার চড় মারলো, তখন আমি তোমার মাথা গরম হয়ে গেছে, গরমের চোটে গলা টিপটা ধরছি। আরে দুরু, তুই তো দেখি আমারই তো মেরে ফেলতে চাস। গলা টিপের চোটে আমি তো মরে গেছি। কি? হাই হাই, এখন তুই রে কি কস? এখন কি রে বাবা, তুমি তাড়াতাড়ি আমার বাঁচাও। আরে দুরু, তোরে আমি কি বাঁচামো? আমারই তো মরার দশা হয়ে গেছে। দাঁড়া, মাথা ঠান্ডা করে একটা চিন্তা করে দাঁড়া। শোন, ওরে আমরা গলার সাথে রশি দিয়ে ঝুলাই, ফ্যানের সাথে ঝুলাই দিই, তাইলে মানুষ মনে করবো ও আত্মহত্যা করছে। চল। বাকি তুই কি করলি এটা? তোর কোন জিনিসটা, কোন আবদারটা আমি জীবনে রাখি নাই ক? কোন কষ্ট পাইয়া তুই এই কামটা করলি রে বোন? বাকি কি ব্যাপার, এখনো পাখি আসতেছে না কেন? আর কতক্ষণ বসে থাকবো? আজকে পাখি আসলে আমার নিজের হাতে লাল চুড়ি ওর পায়ে আমি নিজে আলতা দিয়ে দেবো। ভাই, আপনি এখানে বসে রয়েছেন, ওদিকে তো পাখি আত্মহত্যা করছে। কি? পাখি আত্মহত্যা করছে মানে? না না, এটা হতে পারে না। পাখি, তুমি আমার রেখে যাইতে পারো না, এটা তুমি আমার সাথে করতে পারো না। পাখি, বাকি পাখি, পাখি, কথা কো পাখি, এটা তুমি কি করছো? আমারে রাইখে তুমি চলে গেলা পাখি? না না পাখি, এটা হইতে পারে না। তুমি আমারে রাইখে, তুমি আমার একা রাইখে চলে যেতে পারো না পাখি। না, এটা হইতে পারে না। হে আল্লাহ, এটা তুমি আমার সাথে কেন করলা? পাখি, তুমি আমার রেখে চলে যেতে পারো না পাখি। কথা কও পাখি, পাখি কথা কও। তুমি আমার কইছিলা তুমি আমার একা রেখে কোনদিন চলে যাব না, আজকে কেন তুমি আমার একা রেখে চলে গেলা? পাখি কথা কও। আমি তো তোমার জন্য তোমার পছন্দের চুড়ি, আলতা, ফিতা নিয়ে আসছি। কি বিশ্বাস হইতেছে না? এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমার নিজের হাতে সব পরাই দিব। পাখি উঠো তুমি। কি হলো পাখি? পাখি, পাখি তুমি না আমার কইছিলে আমি নিজ হাতে তোমার আলতা, চুড়ি, ফিতা পরাই দিব। তুমি রাগ করে ঘুমাই গেলা। উঠো পাখি, আমি তোমার নিজ হাতে সাজাই দেই, আমি তোমার সব কিছু পরাই দেই। পাখি, ও তুমি আমার সাথে রাগ করে রয়েছো না? হ্যাঁ ঠিক আছে, আমি নিজ হাতে তোমার সব কিছু পরাই দিতেছি। অবুঝ মন রে কেমনে যে বোঝাই, মন পাখিটা গেলে উড়ে, কেমনে তারে রাখবি ধরে, খাঁচা ভেঙে উড়ে যাবে আপন ঠিকানা। অবুঝ মন রে কেমনে যে বোঝাই,
বোঝাই অবুঝ মন রে কেমনে যে বোঝাই পাখির সাথে ভাব করিয়া করছি বড় ভুল তার বিহনে এখন আমার ভাঙে রে দুই কুল পাখির সাথে ভাব করিয়া করছি বড় ভুল তার বিহনে এখন আমার ভাঙে রে দুই কুল দুঃখ শুধু দিলি আমার দুঃখ শুধু দিলি আমার পোড়া কলিজা অবুঝ মন রে কেমনে যে বোঝাই অবুঝ মন রে কেমনে যে বোঝাই পাখির সাথে কত কথা কত মাখামাখি আগে তো বুঝি নাই পাখি দিয়া যাবে ফাঁকি পাখির সাথে কত কথা কত মাখামাখি আগে তো বুঝি নাই পাখি দিয়া যাবে ফাঁকি দুঃখ শুধু দিলি আমার দুঃখ শুধু দিলি আমার পোড়া কলিজা অবুঝ মন রে কেমনে যে বোঝাই অবুঝ মন রে কেমনে যে বোঝাই মন পাখিটা গেলে উড়ে কেমনে তারে রাখবি ধরে খাঁচা ভেঙে উড়ে যাবে আপন ঠিকানা অবুঝ মন রে কেমনে যে বোঝাই অবুঝ মন রে কেমনে যে